আপনারা দেখেন আমার ওই ভাইজান উনি একটা নতুন গার্ড বলে না, নতুন আর গার্ড খুলেছেন, সেখান থেকে বের করছে। এখান থেকে বিভিন্ন পদ্ধতিতে চলে যায়, ক্যাটাগরিতে চলে যাবে, কোনো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এভাবে চলে যেয়ে বিক্রি হবে। ঠিক তো ভাই? হ্যাঁ, উনি সেই মালগুলো কিন্তু সাইজ করতেছে। আর ওই যে 4 ক্যাটাগরির মাল আপনারা ঘর মোছার জন্য মনে করেন পাবেন, হ্যাঁ, মাত্র 10 টাকায়। আচ্ছা, এইখানে এই যে মালগুলো কি ধরনের মাল পাওয়া যায় আপনি একটু বলবেন সাংবাদিক সাহেব? বলেন তো একটু। না, হ্যাঁ, এখানে সব ধরনের মাল পাওয়া যায়। হ্যাঁ, কেউ ফেরে না এখান থেকে, কেউ খালি হাতে ফেরবে না। অল্প পয়সা অল্প টাকাতেই গরমের এখানে ওই যে মানে শীতের মার্কেটের ব্যবস্থা অনেক আছে। ব্যবসায়ী আছে, জি। যে দেখা যাচ্ছে যে যারা বিনামূল্যেও হলো মানুষকে দিয়ে থাকে, যারা গরিব অসহায় মানুষ এসে- অনেকেই দামি জিনিস কিনতে পারে না, সেক্ষেত্রে মানে গরম শীতের জিনিস। পোশাক চাইলে তারা দেয় আর কি, মানবিক দৃষ্টিকোণ থেকে। মানবিক এটা আমি দৃষ্টিকোণ দেখছি থেকে আর আপনি দেখেন স্বল্প স্বল্প মূল্যে কিন্তু এখানে গরম মানে শীতের কাপড় পাওয়া যায়, যেটা আপনি বাইরে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়। এখানে কোন সেগুলো শ্রেণীর কিন্তু- লোকজন বেশি কেনাকাটা করতে আসে? এখানে কিন্তু সব ধরনের সব শ্রেণীর লোক কিন্তু এখানে আসে। এখানে এমনটা না শুধু যে গরিব মানুষ, তারা সব শ্রেণীর লোকজন কিন্তু এখানে ভালো ভালো মাল পাওয়া যায়, বিদেশি মাল। তো আপনি চাইলে কিন্তু যে আজাদ মার্কেট, সেক্ষেত্রে বিএনপি অফিস সংলগ্ন আজাদ মার্কেটে চলে আসবে। দেখেন বলেন। আমার ওবায়দুর ভাই, ভাই আপনি কি একটু বলবেন ভাই, এখানে মার্কেটে যে মালগুলো আসে এটা আসলে ওই সিজনটা কখন থেকে শুরু হয়? এটা শীতকালে বেশি আর কি, বেশি শীতকালে বেশি শুরু হয়, আর গরমকালেও অল্প, গরমকালেও বিদেশি মালগুলো কোথা কাপড় থেকে নিয়ে আসে? আমরা আনি। এই মালগুলো আসে কোথা থেকে? এরা ঢাকা, চিটাগাং, খুলনা, সব তো যশোর, বাইরের মাল না? সব বাইরে। এখানে কতটা দোকান আছে এরকম? এরা 20টা দোকান আছে। আচ্ছা, আমরা নাকি শুনেছি এখানে কোনো দোকানের ভাড়া দেওয়া লাগে না, এরকম না, কোনো খবর এরা আছে? আজাদ সাহেবের হ্যাঁ? নিজস্ব জমি। আমাদের আজ পর্যন্ত জি। হচ্ছে 25 বছর টছর এই জায়গাটায় আমরা বসে আছি। জি। এর ভিতরে একটি টাকাও সে ভাড়া নেয় না, নেন না? একটি টাকাও নেয় না। এবং এটা মানবিক মানবিক টাকার টাকা একটি টাকাও নেয় না উনি। উনি। এবং ওনাকে আমরা বলেছি যে আপনি কিছু আমাদের, তাহলে কোনো কিচ্ছু আমরা নেব না। মানে আপনারা দিতে থাকেন। চাইলেও উনি নেন নাই? না না, নেয় না। এই 25 আমরা বছর ধরে উনি এটা ফ্রি মানে হ্যাঁ, ব্যবসা এটা আপনারা free করে যাচ্ছেন। একেবারে, মানে এই জায়গায় 30টি পরিবারই বেঁচে আছে আল্লাহর রহমতে, ওনার দোয়ায় আর কি। দয়ায়। দয়ায়। তো ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বন্ধুরা, এখানে এটা বলা হয় আজাদ মার্কেট। আমরা আজাদ মার্কেট যেটা বলে থাকি বিএনপি সংলগ্ন। দেখেন এই দোকানগুলো দেখেন, এই বিএনপি অফিস। বিএনপি অফিস সংলগ্ন। আপনি এই যে যেখানে বসে ব্যবসা করেন এই জায়গাটার নাম কি? আজাদ মার্কেট, কোন আজাদ? থানা বিএনপির সভাপতি আজাদ মার্কেট, আজাদ সাহেব। এইখানে এই জায়গাটা দেখছেন না? হ্যাঁ। এই জায়গাটা এখানে আপনাদের কত ভাড়া দিতে? এখানে আমাদের 25টা দোকান আছে। হ্যাঁ। আর দীর্ঘ 8-10 বছর আমরা দোকানদারি করি। আজাদ সাহেব আমাদের কাছ থেকে 1 টাকা কোনো ভাড়া নেন নেন না। এবং এখানে দুটো গর্ত ছিল, হ্যাঁ। গর্ত থাকাকালীন নিয়ে মাঠে তুলে আমাদের ট্যাক্সি এখানে বসে গেছে। এটা তো আমরা খেতে দোকানদারি করি। তাহলে আপনাকে কোনো ভাড়া দেওয়া লাগে না? আমাদের কোনো ভাড়া দেওয়া এটা তো সারা বছর চলে। সারা বছর শীতের মৌসুমে লোকজন বেশি আছে, শীতের মৌসুমে এদিকে লোকজন বেশি থাকে। তাই না? জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং উপজেলা বিএনপির সভাপতি আজাদ ভাইকেও ধন্যবাদ। তিনি এতটা পরিবারকে যে এখানে বসে আমাদের ওনার দয়ায় আমরা কর্মসংস্থান দীর্ঘ 8-10 বছর ধরে এখানে মানে খুব সম্মান সহিত এখানে আমার ব্যবসা করছি। ওনার দয়ায় আমাদের এখানে 30-31 পরিবার বেশি আছে অবশ্য, কার দয়? আজাদ সাহেবের দয়ায়। কিন্তু আমাদের একটা দুঃখ আছে, এই যে লোকটা কেশবের জন্য এত কিছু করলো, হ্যাঁ। দলের থেকে তার সঙ্গে একটা বেইমানি করলো, এবং দল তাকে আপনার নমিনেশন দিল না। তার জন্য সত্যি আমরা খুবই একটা নমিনেশন কাকে দিছে? নমিনেশন হচ্ছে আপনার এখানে শ্রাবণ, তারা আমার একটা চিনি না অবশ্য।